এক্স ইনভার্স থ্রি, এক্স ইনভার্স থ্রি অর্থাৎ এক্স এর পাওয়ার ঋণাত্মক 3 মাইনাস 0.001 সমান 0 হলে এক্স স্কোয়ারের মান কত চাওয়া হয়েছে। এটা লাস্ট 35 বিসিএসে এটা প্রশ্নটা এসেছিল। তো আমরা এটা সমাধান করব। এটা আপনারা প্র্যাকটিস করলে মুখে মুখে দ্রুত সমাধান করতে পারবেন। তো আপনাদের বুঝিয়ে দেওয়ার স্বার্থে আমি একটু সময় নিয়ে বিষয়টা করব। তো দেখা যাচ্ছে এক্স এর সাথে কি আছে, ইনভার্স -3। তো এটাকে আমরা যদি এইভাবে করি সমাধান, এইভাবে আমরা নিয়ে নিই, তাহলে কি 1/x³ 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 এর একটা সূত্র হচ্ছে a টু দি পাওয়ার ইনভার্স n হলে, এটা সূচকের একটা সূত্র, a টু দি পাওয়ার ইনভার্স n হলে এর কি হবে 1/a টু দি পাওয়ার n। এই সূত্র থেকে এটা আমার। আর এটাকে যদি আমরা এই সাইডে নিই তাহলে 0-র পরে কত আছে, 3টা ঘর আছে, তার মানে কি এটার মান কত, 1000। এটার মান কত আছে 0। হ্যাঁ, এটা যদি আমরা এই সাইডে নিই তাহলে কি হবে 0.001। এই 0.001 আমরা আরেকবার নেই, এটাকে আমরা 1/x³ লিখতে পারি। আর এটাকে লিখতে পারি 1/ এই দশমিকের পরে কয়টা ঘর আছে, 3টা, তাহলে কি হবে 1000 হবে। কত হবে 1000। তো এটাকে আমরা আবার লিখতে পারি 1/x³ ইকুয়াল 1/10। 1/10 এর উপরে যদি আমরা কিউব দিই তাহলে 1000 হয়ে যাবে, আর একের উপরে কিউব দিলে তাই হয়ে যাবে। উভয় পক্ষকে আমরা যদি আমরা ঘনমূল করি তাহলে এটা কাটা যাবে। তাহলে কি হয় 1/x সমান 1/10 1/10 আর গুণ করলে, সুতরাং x সমান 10 x সমান 10 x সমান 10। কিন্তু আমার চাওয়া হয়েছে কত, x²। তাহলে উভয় পক্ষকে যদি আমরা বর্গ করি x² সমান 10 কে যদি আমরা বর্গ করি 10 10 100 10 10 100 আমার অ্যান্সার হবে 100। থ্যাঙ্কস ফর ওয়াচিং।